প্রথম পরীক্ষার জন্য তোমাদের চতুর্থ শ্রেণীর রায়মার্টিনের যে সমাধানগুলো আছে আমি একটু দেখিয়ে দেব। দেখো, দশকের কাঠির একটি রঙিন বল তুলে নিয়ে এককের কাঠিতে বসালে সংখ্যাটি হবে। এখানে দেখছো দুটো কাঠি আছে, একটাকে যদি এদিকে সরিয়ে নিয়ে এদিকে 5টা হয়ে যাবে, এদিকে 3টে হয়ে যাবে, আর 53 হবে। উত্তরটা এদিকে দেওয়া আছে, আমি দেখিয়ে দেবো, সলভ করে দেবো তোমাদের। 1, 2, 3 সংখ্যা তিনটি দিয়ে শরীরটা খুব খারাপ, তবু আমি একটু দেখাচ্ছি তোমাদের। তিনটি দিয়ে তিনটি বৃহত্তম সংখ্যা বলি, হ্যাঁ। তা 3টাকে আগে লিখবে, 2টা লিখবে, 1 লিখবে, 3, 2, 1। কিন্তু এটা বৃহত্তম সংখ্যা, হ্যাঁ, এটা সংখ্যাটা আগে লিখে ফেলি আমরা, বৃহত্তম সংখ্যাটা 3, 2, 1 আমরা একটু খাতায় লিখলাম। এইবার আমরা এই 3, 2, 1-এর মধ্যে কি বলতে চাইছি, অঙ্কগুলো সংখ্যা বৃহত্তম সংখ্যাটি দশকের ঘরে অঙ্কটি হবে, দশকের ঘরে অঙ্কটি হবে 2। দেখো, দশকের ঘরে অঙ্কটি হবে, এখানে একক দশক, তো দশকের ঘরে অঙ্কটি হবে 2। এখানে উত্তরটাও 2 দেওয়া আছে। আমি সলভ করে দিচ্ছি কেমন করে হয় এগুলো, হ্যাঁ, অনেকে তো বুঝতে পারবে না, আমি প্রত্যেকটাই প্রশ্নই করে দেবো, ইংরাজি বাংলা সবই। দুটি কাঁটাযুক্ত একটি ঘড়িতে ছোট কাঁটাটি 3 এবং 4-এর ঘরের মাঝে, আমি একটু ঘড়ি এঁকে ফেলি, এটা 3, এটা 12, এটা 6, এটা 9, 3 এবং 4-এর মাঝে, তাহলে এখানে 4 আছে, 3টে বেজে গিয়েছে, তা 3টে বেজে গেল। আর কি বলছে, বড় কাঁটাটি 6-এর ঘরে, 6, 5, 30, 5 দিয়ে গুণ করতে হয় বড় কাঁটাটি যে ঘরে থাকে, তাহলে 3টে বেজে 30 মিনিট। বুঝতে পেরেছ? 28-এর আগের সংখ্যাটি পরের সংখ্যাটি থেকে কত বেশি না কম? 28-এর আগের সংখ্যা এবং পরের সংখ্যা, খুব ভালো প্রশ্ন। 28-এর আগের সংখ্যা হলো 27, আর পরের সংখ্যাটা হলো 29, তাহলে এরা কতটা বেশি হবে? এটা দেখো, বিয়োগ করলে পেয়ে যাবো আমরা 2, তাহলে আমরা 2 পেলাম, তাহলে উত্তরটা আসবে এই 2, মানে এবার বেশি না কমটা দেখো, 28-এর আগের সংখ্যাটি, মানে এটা কিন্তু তার নিজে আগে 27, 29-এর চেয়ে কতটা আসবে, 27, 29-এর চেয়ে বেশি না কম? কম, তো 2 কম আসবে। আমি কেমন করে করলাম বুঝতে বলে, আগের সংখ্যাটি আমি দেখে নিলাম 27 হলো, এই দিয়ে প্রশ্ন করছি 27, 29-এর চেয়ে বেশি না কম? 27, 29-এর চেয়ে কম, তো তার 2 কম হবে। তারপর এটা দেখো, যে বছর লিপ ইয়ার সেই বছরে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা 28 হয়, এটা ঠিক না ভুল? লিপ ইয়ার হলে 28 হয় না, লিপ ইয়ার কথাটাই অর্থই হচ্ছে অধিবর্ষ, বেশি, তাহলে 29 হবে, সেটা মিথ্যা, হ্যাঁ, এটা 29 হবে উত্তর, সঠিক উত্তরটা হবে 29, এটা মিথ্যা। একটি প্লেটে 5টি এবং অপর প্লেটে 3টি সন্দেশ আছে, গড়ে একটি প্লেটে সন্দেশ থাকবে 8টি, তাই বা হয় নাকি? গড় অঙ্কটা কী হতো, 5 যুক্ত 3, 8 আসতো, 2 দিয়ে ভাগ করতে হতো, গড়ে 4টি থাকবে, অর্থাৎ দুটো প্লেট 2 দিয়ে ভাগ করতে হবে, যত সন্দেশ যোগ করতে হবে, যে ভাগ করতে হবে, এটা 4 অ্যান্সার আসতো, যদি 4 হতো তাহলে ঠিক ছিল, এটা মিথ্যা। 203 সংখ্যাটিকে স্থানীয় মানে বিস্তার করে কথায় লিখলে 2.0.3 একক, একদম সত্য, 2.0.3 একক। 203 সংখ্যাটিতে জিরো স্থানীয় মান, জিরো স্থানীয় মান তো এখানে দুটো শূন্য হবে, জিরো হবে, হ্যাঁ, তাহলে জিরো স্থানীয় মান কিন্তু এখানে দশক, অর্থাৎ এটা দশক হলে মানে 10, কী হবে এটা 10, স্থানীয় মান হলো 10। কিন্তু সমস্যা হচ্ছে এটাকে 70 দিয়ে দিয়েছে,
আমরা যদি 10 ধরি, মানে এখানে স্থানীয় মান শূন্য হবে, এটা অঙ্কটা স্থানীয় মান শূন্য হবে। কারণ দেখো আমি দেখিয়ে দিচ্ছি, 2-এর স্থানীয় মান 200 আসবে, এর স্থানীয় মান দুটো শূন্য আসবে, এর 3 আসবে, তাহলে 2 0 3। তাহলে দেখা যাচ্ছে যে এটা স্থানীয় মানে আমরা বিস্তার করলে এটা পাবো, কিন্তু এখানে 10 দিই তাহলে কিন্তু 10 হয়ে যাচ্ছে। তাহলে এটার একটু সমস্যা রয়েছে, যেহেতু একটা ভালো সংস্থার বই, ভালো একটা প্রকাশকের বই, কিন্তু আমি এটা ভুল বলতে পারছি না। কিন্তু আমি এটাকে তোমাদের কাছে প্রশ্নটা ছুড়ে দিলাম যে সঠিক কিনা তোমরা একটুখানি স্যারদের সঙ্গে আলোচনা করবে। তারপরে প্রশ্নগুলো আমি পরে ভিডিও করে দেবো। এগুলো বড় প্রশ্ন যখন দেবো, ভালো লাগলে অবশ্যই লাইক করবে।